মাদারীপুর শরীয়তপুর আমরা মুন্সিগঞ্জের প্লাবান গণ ধরি না। এরা নাকি মাদারীপুর শরীয়তপুর ফরিদপুর জেলাকে গণ ধরেন। সারা বাংলাদেশে দুইটা হিজলা জেলা আছে, একটা হলো শরীয়তপুর আর একটা হলো মাদারীপুর। এই মাদারীপুর আর শরীয়তপুর নাকি হিজলা জেলা। আতঙ্ক না, আতঙ্কের বাপ। মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নাকি সব জেলার বাপ। মাদারীপুর শরীয়তপুর এই দুই হিজলা প্রোডাক্ট আমরা মুন্সিগঞ্জের প্লাবান গণ ধরি না। আচ্ছা বল, তোরা গণা ধরবি কিভাবে? কেউ তো জানে না, তোরা যে হিসাব বুঝিস না, তো হিসাব বুঝলে হয়তো গণা ধর। মাদার চোদ্দ শুরু কি দিয়ে শুরু বলতো? মাদার চোদ্দ শুরু মাদারীপুর শরীয়তপুর ফরিদপুর। হ্যাঁ বুঝছি, মাদারীপুর শরীয়তপুর আর ফরিদপুরের ছেলেরা তোর মা বোনকে যেটা করেছে সেটা দিয়ে শুরু, তাই তো? তাকে বলবি না, তাহলে কে কথাটা বলতে। আজকের ঘটনা কি? আসসালামু আলাইকুম, দিস ইজ হৃদয় হাসান, ওয়েলকাম টু মাই আনাদার এপিসোড মেন্টাল টিকটকার। টিকটকে কিছু আবালের বাচ্চা আছে, যেমন পাগলা আবির এবং তার অনুসারীরা। তাদের নিয়ে কোনো জন্মের ঠিকানা, তাদের নিয়ে কোনো পিতৃ পরিচয় থাকবে কিভাবে? হয়তো ওই এলাকায় আগে কোনোদিন পতিতালয় ছিল, তাই তো ওরা কন্ডম লিখাও সন্তান। ঠিক বলেছেন। সারা বাংলাদেশে দুইটা হিজলা জেলা আছে, একটা হলো শরীয়তপুর আর একটা হলো মাদারীপুর। এই সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ভাই বলতো তারা হিজলা কিনা তুই কিভাবে বুঝলি? সেটা বুঝলে তোর মা বোন বুঝতে পারে, কারণ তোর মা বোন হয়তো শরীয়তপুর মাদারীপুর ছেলেদের কাছে গেছে, তাই তো তারা বলতে পারে যে না হয়তো হিজলা। সেটা যদি তোর মা বোন বলে, সেটা বললে তারা মানতে পারবো না আমরা। ক্লিয়ার না ভেজাল আছে? মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ কেরানীগঞ্জ কোনো আতঙ্ক না, আতঙ্কের বাপ। পাগল আবার কি বলে? মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নাকি সব জেলার বাপ? আমরা তো জানি যে শুধু মানুষের বাবা মা হয়, কিন্তু কোন জেলা যে কোনো জেলার বাপ হয় সেটা তো কখনো বুঝিনি, যে সেটা তো কখনো জানিনি, আর দেখিও নি যে কোনো জেলার বাপ হয়। তো যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা মুন্সিগঞ্জে প্লাবান মাঠে নামলে তোরা যাবি হারাইয়া। আচ্ছা তুই কি জানিস তোর বাপ কয়টা? আর তুই যে পাবনা থেকে পালিয়ে আসছিস সেটা কি তোর বাবা মা জানে? আর যদি তারা না জানে তাহলে তাদের জানিয়ে দিস, আর আমার অডিয়েন্স তো একদম বাম্পার মারছেন। নারায়ণগঞ্জ আর মুন্সিগঞ্জের মাইয়ারা এবার যাবা কই? তোমাদের পটানোর জন্য কিনে আনছি দোকান থেকে বই। এবার বুঝলাম মুন্সিগঞ্জ আর নারায়ণগঞ্জের মেয়েরা কেন শরীয়তপুর ফরিদপুর মাদারীপুর এই তিন জেলার ছেলেদের পিছনে ঘুরে। কারণ তোদের তো যোগ্যতা নাই, তোদের প্রপোজ করবি কি? তোরা পটানোর জন্য যদি বই কিনে আনতে হয় তাহলে তো ভাই তোদের পিছনে তারা তোদের এলাকায় মেয়েরা ঘুরবে না। তো এই জন্য শরীয়তপুর মাদারীপুর ফরিদপুর এই তিন জেলার পিছনে ঘুরে। এই গ্রাম সেই গ্রাম, আমার বাড়ি চট্টগ্রাম, ভালোবাসার আরেক রূপ চট্টগ্রামের ফুল। তাই তো বলে এরকম আবালের মধ্যে চিল্লাই কেন? আগেই তো বলছি ওর তো ঠিকানা নেই, ও তো কন্ডম লিখার সন্তান। আজকে বলে ও মুন্সিগঞ্জের ছেলে, কালকে বলে ওর যে চট্টগ্রামের ছেলে। আর ভাই যখন চট্টগ্রামের ভাষা শিখবি তখন বলবি জানি চট্টগ্রামের ভাষা জানি, তুই চট্টগ্রামের ছেলে বলি কবি, মুন্সিগঞ্জের ছেলে বলিস, চট্টগ্রামের ছেলে বলিস। চট্টগ্রামে তোর মারে ইয়া করছিল আবালের বাচ্চা। তোর বাপের নাম ভুলিয়ে মাদার চোদ্দ শুরু মাদারীপুর শরীয়তপুর ফরিদপুর এই তিন জেলা আইছে আমার মুন্সিগঞ্জ জেলার জুলাইতে। আর তোর যে বাপকে সেটা তো হয়তো তুই তো জানিস না, তোর মাও হয়তো জানে না। কারণ জানবে কিভাবে? তোর জন্মের সময় হয়তো তোর মা তোর কাছে ছিল না, এই জন্য তুই এরকম উল্টাপাল্টা কথা বলতে পারিস। মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জের মেয়েরা রূপে গুণে সেরা, তোমাদের দেখলে মাথাটা ঠিক থাকে না। মাথা ঠিক থাকে না তো কি ঠিক থাকে বল? আর কিভাবে ঠিক থাকবে? আগেই তো বলছি ওর জন্ম কোথায় সেটা আর আমার মনে হয় বলতে হবে না। আর হ্যাঁ, নিজের জেলার যে সম্মান দিতে জানে না সে আবার অন্য জেলার সম্মান কিভাবে দিবে? ঠিক বলেছো। আমরা মুন্সিগঞ্জে প্লাবান মাঠে নামলে তোরা যাবি হারাইয়া। কোন মাঠে নামবি সেটা বল, নাকি আমি বলবো? থাক, আমি আর বলবো না। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? আচ্ছা আপনি যদি জানতে চাইছেন তাহলে আমি ব্যাপারটা ক্লিয়ার করি। ওদের সাথে ভাই মাঠে নেমে কি করবো? ওরা মেয়ে পটানোর জন্য, ওদের নিজের এলাকায় মেয়ে পটানোর জন্য যদি ওদের বই কিনতে হয়, তো ওদের সাথে আমাদের মাঠে নামার কোনো প্রয়োজন নেই। ওদের সাথে মাঠে নামা নিজের মান সম্মান যাবে, কারণ ওরা আমাদের সাথে খালি মাটি গোল খাবে। নদীর উপরে শরীয়তপুর ফরিদপুর মাদারীপুর সুয়ারের বাতা যদি মুন্সিগঞ্জ দা ঢাকা যাস বা মুন্সি রাখবি। তো ভাই আমি গালি দিব না, তুই এটা বল যে মুন্সিগঞ্জ তোর বাপের এলাকা নাকি তোর মার কিলো এলাকা? যদি তোর বাপের এলাকা হয় তো বল, মুন্সিগঞ্জ শরীয়তপুরের মানি যেতে পারবে না? মানি
এটা লন্ডন নয়, এটা আমেরিকা নয়, এটা আমার পানের শহর। আর আমাদের বাচ্চা তুই যেগুলো দেখাইছিস সেগুলোর 1/3 আমাদের শরীয়তপুরে পড়ছে। তুই এবার কি দেখা সেগুলা? এটা আমার পানের শহর বিক্রমপুর। কিসের শহর বল? পানের শহর বিক্রমপুর। যেখানে তোরা এখন উচ্চারণে মুখ দিয়ে বের হয় না, উচ্চারণে শিখিসনি, তুই আবার অন্য জেলাকে গালি দিস। আমাদের বাচ্চা কপালে লেখা আছে প্রবাস, নিজে কিরে জমিদার বাচ্চা, তুই প্রবাস আবার কি করিস? তুই না বলছিস তোর জেলা বাংলাদেশের দ্বিতীয় ধনী? মুন্সিগঞ্জে পোলা পাই একটু কষ্ট করে গুগলে সার্চ দা, তুই তো তোর জেলায় কাগজ তো গালি পারিস, তুই এবার প্রবাস আসছিস কেন? তোরা খেতা আমরা কলম। মুন্সিগঞ্জে পোলা পানি লাগটা আসিস না, লাগাই দিমু মলম। এতে বোঝা গেল যে তোদের যোগ্যতা কত। খাতারে বলিস খেতা। অশিক্ষিত শহর একটা মুন্সিগঞ্জ। বাংলাদেশে যদি কোনো অশিক্ষিত শহর থাকে তাহলে মুন্সিগঞ্জ আছে। ক্লিয়ার না ভেজাল আছে? আমার ভিডিও দেখে কেউ খারাপ মন্তব্য করবেন না। যখন কেউ নিজের জেলাকে খারাপ মন্তব্য করে তখন কারোর মাথা ঠিক থাকে না, তাই তোকে একটু গালি দিতে হলো। আর নিজের জেলাকে যদি কেউ গালি দিবে সেটা ভাই কেউ মেনে নিবে না। শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর এই 3 জেলা আমাদের অহংকার। তাই তো আমরা যদি আমাদের কেউ খারাপ কথা বলে তা আমরা ছেড়ে দিই না। এটা আমরা শরীয়তপুরে। ভাই তোকে একটা কথা বলি, এই যে টিকটকে আইসা উল্টাপাল্টা কথা বলিস, মুখ দিয়ে যে কথাগুলো বের করিস, শরীয়তপুর এটা, শরীয়তপুর এটা, মাদারীপুর এটা, শোন এই শরীয়তপুর মাদারীপুর দিয়ে তোদের চলতে হয়। হ্যাঁ তোরা বলতে পারিস তোদের এলাকা দিয়ে আমাদের আসতে হয়, ঠিক আছে, আসতে হয়। তোদের বাপের এলাকা না যে তোদের এলাকাতে আসতে পারবো না, কারণ বাংলাদেশের যেহেতু রাস্তা তোর এটা বাংলাদেশ সরকার রাস্তা করে দিয়েছে, মানে তোদের এলাকায় আমার আসতে হবে, সেটার জন্য তোদের কথা শুনতে হবে না ভাই, সেটা কখনোই না। ঠিক বলেছেন। শরীয়তপুর মাদারীপুর জেলা এমন একটা জেলা, তোরা সবসময় একটা জিনিস মনে রাখবি, শরীয়তপুর মাদারীপুর জেলা মানুষ ফকিন্নি না, তারা ডলার কামায়। তাদের প্রতিটা বেশিরভাগ লোকে ইটালি, ইউরোপে থাকে। তো তোদের মতন ফকিন্নি না, তোরা তো চুরি করে বেড়াচ্ছিস। মাওয়াঘাটে যখন পদ্মা যখন সেতু ছিল না তখন তোরা চুরি করে বেড়াচ্ছিস, মাওয়াঘাটে চিন্তা করছিস। তোরা কি সেটা ভুলে গেছিস? তোরা শরীয়তপুর মাদারীপুরে যে কথাগুলা বলিস সাবধান হয়ে যাস। শরীয়তপুরের মানুষ কিছু বলে না দেখে মনে করছে যে পার হয়ে গেছে, রমজান মাসটা যেতে দে। তোদের মুন্সিগঞ্জের কোন আবালের বাচ্চা কয়টা আছে সেটা একসাথে টিকটকে মনে কর যে আইসার জামন সেটা বলতেছিস। টিকটকে তোর ধুতে সময় লাগে না। শরীয়তপুরের ছেলেরা এমন মানুষ, কারণ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কেউ একটা কথা বলবে প্রথমত মেনে নেবে, কি যখন দেখবে যে না লাইন ক্রস করে ফেলছিস। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ভিডিও কেমন হলো কমেন্ট করে জানাবেন, পেজ হলে ফলো করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।